আমি একটা খাই। স্ক্যাম 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 স্ক্যাম। এই কি হলো এটা? মানে কি? হোয়াট ইজ দিস? এটা কি? এটা কি? এটা কি? সো হে গাইজ, কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা কেডির ফ্যামিলি মেম্বার। তো গাইজ, আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত। আর আজকে বিশেষ করে আমি চলে যাচ্ছি ঘর, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ আমার সাথে আছে ভাই আমাকে দেখতে পাচ্ছে নিচে। আর এখন আমরা বর্তমান পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ উপরের ভিউটা। ওয়াও, আই মিস ইউ গুয়াহাটি। কি বলিস? আই মিস গুয়াহাটি। যখন মরছিস তখন করে আবার যাই হোক, এদিকটা দেখতে পারতো সিঁড়ি নামতে তো সময় টাইম লাগে না, মানুষকে যাওয়া সময় লাগে। A few moments later. তো গাইজ, যাই হোক, এখন ফাইনালি আইসা করছিলাম নিচে, ঠিক আছে? মানে পাহাড় থেকে নামে নিচে আইছিলাম, আর আসার পরে এই যে দেখতে পাচ্ছ মেন রোড, আইসা পড়ছিলাম ফাইনালি মেন রোডে। আর এখানে আসার পরে এই যে ভিআইপি সুইট, আর এখানে বাহিনীটা আছে রসমলাই। আমি বললাম চলো একটা রসমলাই খাই নিয়ে যাওয়ার সময় মন খারাপ করার থেকে মুখ মিঠা কর, এটাই ভালো। যাই হোক, আমার মোবাইল ফাইনালি সব কিছু ঠিক হয়ে গেলো। আর এখন আগে রসমলাইটা দেখি বাইকে করতে হবে। হ্যাঁ ব্রো, যাই হোক, প্রথমটা কিন্তু এই দোকানটাতে আসছিলাম, আমার ভালোই লাগলো রসমলাই খায়। তাই আবার ভাবলাম যে যাওয়ার সময় একবার মুখ মিঠা হয়ে লাগছে, তাই না? মন খারাপ করার থেকে মুখ মিঠা হোক, এটা তাও সব থেকে ভালো। কারণ তো গাইস, ফাইনালি এই যে দেখতে মাছ আছে। ওয়াও, কেমন লাগে? ভালো না? সত্যি মিষ্টি আছে, না থাকে না। তাই আমি একটা খাই। স্ক্যাম 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 স্ক্যাম। তাই কি হলো এটা? মানে কি? হোয়াট ইজ দিস? এটা কি? এটা কি? এটা কি? সত্যি কথা গাইজ, মানে কি বলবো, আমি এরকম স্ক্যাম হয়ে যাবো ভাবি না। আজকে যাই হোক, মাথা নষ্ট না করে মিষ্টি মুখ করি, তাই না? মন খারাপ না করে মিষ্টি মুখ চালা দোকান গিয়ে আমার আরো মাথা ধরছে এরকম। মানে আর পাশে একটা মানুষ ছিল আমার পাশে, ওই মানুষটা বলতেছিল তুমি যাওগা বলে। কি মানে কারণটা কি আমি কিছু বলতে বললাম না। হ্যাঁ হ্যাঁ, চল মানে কি বলবো, অত কিছু পরে না, আমার খাওয়ার ইচ্ছা করছে। যাই হোক গাইজ, কিছু করার নেই, এখন দেখ আগে গাড়ি দেখো। আরেকটা কথা বলবো, সত্যি কথা বলতে, দোকানটা যেরকম দেখতে গাঠিয়া ছিল না, আমার খাবারটা ওরকমই গাঠিয়েছিল। ট্রেন আসার টাইম হয়ে গেছে, এখন আগে গাড়িতে উঠে তারপরে ট্রেন ধরতে হইব। তো চলো আগে গাড়ি একটা নিয়ে স্টেশন যাওয়া যাক, তারপরে ট্রেন ধরবো। 2000 years later. ওহ গাইজ, কি বলবো, এখন আমার সব থেকে মন খারাপের সময়। সত্যি কথা বলতে গাইজ, আমার মনটা মানে কি বলবো, আমার এত খারাপ লাগতেছিল না, এখন বাইকে সেরে এসে গেছে সত্যি। আর বাইকে রেখে আসার পর না আমার সবসময় মন আমার খারাপ হয়ে যায়। আর তখন আমি বলতেছিলাম আই মিস গুয়াহাটি। সত্যি কথা বলবো ভাই, তুই খারাপ পাইস না, আমার গুয়াহাটির থেকে বড় তুই, ঠিক আছে? এই জন্য বলতেছি আই মিস ইউ ব্রাদার। সত্যি অনেক মিস করি তোকে। আর এরকম থাকার পরে 2-4 দিন থাকার পরে যখন আমি আইসা যাই না, আমার মনটা সব থেকে বেশি খারাপ হয়ে যায়। আর দেখো গাইজ, এখানে আরেকটা কথা বলি, এখানে দেখতে পাচ্ছ গাড়ি 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 ভাই, এত পরিমাণে জাম। আর এই যে জাম পেরিয়ে আসলাম অন্য একটা রাস্তা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, কোঠা দিয়ে ঘুরে নিয়ে আসলো। তারপর আমার স্টেশন পেতে দেরি হয়ে গেলো। যাই হোক গাইজ, আমার গুয়াহাটি আসার এটা ভালো লাগে, লিফট। সত্যি কথা, দেখতে পারতো তো লিফটে করে, আর আমার লিফটে উঠে সত্যি অনেক ভালো লাগে। কিছু কারণে আমার গুয়াহাটিটা ভালো লাগে। 2 hours later. গাইজ কি বলবো, মানে না বলার মতো সত্যি কথা। গাইজ কি বলবো, মানে শালা ওই অটোটার মানে রিক্সাটার মধ্যে ওঠার পরে এত পরিমাণ দেরি হইলো, মানে না বলার মতো। আসার পরে ওই ট্রেনটা পেলামই না। তারপরে ড্যাম 1 ঘন্টা ডাইরেক্ট হইলো আমার, আর 1 ঘন্টা পর শিলঘাট। এখন ব্লগটা হঠাৎ করে মনে পড়লো, টাইমটার সাথে কথাটা শেয়ার করলাম। যাই সত্যি কথা গাইজ, 1 ঘন্টা স্টেশনে বসে আসলাম। আমার এখন দেখতে পারতেছো 4:30 বাজে। আমার কোথায় ওই 2:30 বাজে ট্রেন ছিল, আর এখন 4:30 ট্রেনে যেতে হচ্ছে। একমাত্র গুয়াহাটির জ্যাম, যেটাকে বলে জ্যাম, সত্যি গুয়াহাটি পরিমাণে জ্যাম হয়ে গেছে। ভালো দাম কিন্তু জ্যামও না, ট্রেন ছেড়ে দেবে। সো গাইজ, যাই হোক, ফাইনালি রাইগেরও ডাইসা বললাম, ঠিক আছে?
তো অনেক জার্নির পরে অনেক কষ্টের পরে মানে অনেক কষ্টের পরে আইসে এখন যাই রুটি আর এখন আগে যাই স্টেশন থেকে বেরোই তারপরে দেন কী করি। সো গাইজ যাই হোক এখন কিন্তু ফাইনালে এসে পড়ছি টিনালি, ঠিক আছে? আর এদের টিনালের ভিউ অনেক দিন পর দেখাচ্ছি তোমাদের। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ধামাকাটার ব্লগের সঙ্গে। সো চলো তখন টাটা বাই বাই, লাইভ।